আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি সকল নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদেরকে। আজকে আমি যে অঙ্কগুলি করবো সেগুলো হলো গণিত নবম শ্রেণীর লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়ের 70 পেজের যে জোড়াই কাজটি দেওয়া আছে। এখানে দুটি অঙ্ক দেওয়া আছে, 1 এবং 2। এই দুইটি অঙ্ক সমাধান করার আজকে আমাদের এক দাগে যে অঙ্কটি দেওয়া আছে, অঙ্কটি হলো √140 divided by 2√30 plus log A divided by 2√27 plus log A AQ √B² divided by B into √B²। এখানে দেখো যে অঙ্কটি উঠেছি আমাদের, এটা কিন্তু লগের অঙ্ক। কিসের অঙ্ক? লগের অঙ্ক। আমাদের বলছে মান নির্ণয় করতে, মানে আমরা সমাধান করে সরলের মতো যে সরল অঙ্ক যেভাবে আমরা মান নির্ণয় করি ওভাবে আমরা কি করব, শুধু মান নির্ণয়টা বের করবো। দেখো লগের কিছু সূত্র আছে, সূত্রগুলো আমরা অঙ্ক করানোর সময় বললে তাতেই হবে, বুঝবা? ঠিক আছে, কিছু সূত্র আছে, এইগুলো মুখস্থ করতে হবে। দেখো আমাদের এই জায়গা প্রথমে আছে কি লগ এ, নাকি এ যেটা আছে এটা কি বেস আমাদের? আচ্ছা বেস নাকি? তাহলে লগ বেস এ, উপরে মান আছে কি দেখো, রুটের ভিতরে আছে 140 এবং রুটের নিচে আছে কত? 2√30। দেখো এই পাশে কিন্তু আমাদের √12 আছে, √27 আছে, √B², √A² নাকি? এই পাশে কিন্তু আছে √140, নিচে আছে 2√30। তার মানে আমরা যত মান ছোটর ভিতরে আনতে পারবো তত আমাদের অঙ্ক করতে সহজ হবে নাকি? আমাদের 140 রে এমন দুটো সংখ্যা ভাঙাইতে হবে। মনে করো আমরা যদি 10 পাই, কত পাই? 10। তাহলে আমরা 5 দুগুণ 10 কি লিখতে পারবো? মনে করো কোন একটা কারণে আমার 5 লাগবে, কি লাগবে? 5। সেক্ষেত্রে কি তুমি 10 এর ভাঙায় 5 দুগুণ 10 লিখতে পারবা? পারবা। কিন্তু এখানে আমাদের আছে কত? 140, নিচে আছে কত? √30। তাহলে 30 এর কাছাকাছি এমন কোন সংখ্যা আছে যে সংখ্যা দিয়ে অপর আরেকটা সংখ্যার গুণ করলে 140 হবে। তাহলে রুটের ভিতরে লিখলে আমরা কি পাবো? 30 এর কাছাকাছি হলে অন্তত আমরা ছোটর ভিতরে আনলে মিলাইতে সহজ হবে নাকি? দেখো এই জায়গায় আছে 140, আমাদের কোন অঙ্কের ভিতরে 140 আছে নাই, সেক্ষেত্রে আমাদের একটু ঝামেলা হবে না। এজন্য মান আমরা কি করব? কমাই আনবো। তাহলে এমন কোন সংখ্যা আছে যে দুটোর গুণ করলে 140 হয়, মানে 30 এর কাছাকাছি এরকম আছে, তার মানে গুণনীয়ক নাকি? দেখো 4 গুণ 35 কত? 4 গুণ 35 যদি করি আমরা, সেক্ষেত্রে মান পাবো 140। আমি যদি একটু দেখাই যে 4 গুণ 35 করলে আমাদের মান আসে 140। তাহলে আমি লিখতে পারি কি জায়গা? রুটের ভিতরে 4 গুণ 35 আর নিচে রাখবো কি? 2√30। আচ্ছা এখানে আমি ভাঙাইলে তো আমি দুটোটাই ভাঙাবো নাকি? দেখো আমার কিন্তু 4 গুণ 35 আমার 140 হইতে, কিন্তু শুধু 4 আর গুণ 35 করলে কিন্তু আমার 140 হয় না। আরো অনেক সংখ্যা আছে যেগুলো গুণ করলে কি হবে? 140 হবে। কিন্তু আমরা ওই সংখ্যাগুলো না নিয়ে শুধু 4 গুণ 35 এইটা কেন নিলাম? এখানে একটা বিষয় আছে, লবসূচকের অঙ্ক তো দেখা যায়, আরো রুট দিয়ে দিছে। রুট সবসময় আমরা ক্যান্সেল করি কেমনে জানো? রুট ক্যান্সেল করি আমরা বর্গের মাধ্যমে। কিসের মাধ্যমে? বর্গের মাধ্যমে। আর রুট এমন সংখ্যারই হয় যে সংখ্যাটা তোমার মানে রুট করা যায়। যেমন 9 এর রুট করলে কত পাবা তুমি? 3 পাবা না? এইরকম সংখ্যা। 4 এর রুট করলে কত পাবা? 2 পাবা। পূর্ণ বর্গ সংখ্যা বলে এগুলো। কি সংখ্যা বলে? পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখো তুমি 4 ব্যতীত অন্য যে কোনো সংখ্যা দিয়েই গুণ করলে 140 পাবা, এটা ঠিক, কিন্তু তুমি পূর্ণ বর্গ সংখ্যা পাবা না। সেক্ষেত্রে আমরা পূর্ণ বর্গ সংখ্যা আনার জন্য কি আনছি? জায়গা 4 আনছি, কারণ 4 এর যদি তুমি রুট করো সেক্ষেত্রে পাবা কত? 2 পাবা। ক্লিয়ার? আর নিচে আছে 30 আবার রুটের ভিতরে। তাহলে তোমাদের একটা প্রশ্ন ছিল যে তাহলে 30 ও ভাঙাইতেন, 30 ভাঙাই আর একটু ছোট করা যাইতো কিনা? আচ্ছা 30 এমন কোন সংখ্যা আছে যে দুটো সংখ্যা গুণ করলে
30 হবে এবং পূর্ণবর্গ সংখ্যা 15 দুগুণ কত 30 2 রে রুট করা যায় যায় না 15 রে রুট করা যায় যায় না রুট করা মানে কি জানো ওই সমান সমান সংখ্যা দ্বারা গুণ করা তুমি 16 যদি পাও কত 16 এইটারে যদি রুট করো তুমি দেখো 4 গুণ 4 করতে পারবা তারপরে এইটা পূর্ণবর্গ সংখ্যা মানে যে সংখ্যাটা বর্গ রুট করা যাবে মানে দুইটা সংখ্যা গুণ করলে রুট হবে এরকম সংখ্যাটাকে বলে কি পূর্ণবর্গ সংখ্যা আর তুমি যদি এখানে 15 নাও রুট কত 15 এমন কোন সংখ্যা আছে যে দুইটা যে 3 3 গুণ করলে কি 15 হবে 4 4 গুণ করলে 15 হবে হবে না তাইলে কি এটা পূর্ণবর্গ সংখ্যা হবে হবে না সেক্ষেত্রে আমাদের ভাঙাইতে বই যাবে তাহলে 30 এর কি ওইরকম কোনো গুণনীয়ক আছে নাই এজন্য আমরা ওইটা নেব না এখন আমাদের দেখো তার পরের রাশিতে আছে কি প্লাস লগ এ উপরে মান আছে কি 3 রুট 12 আচ্ছা 12 রে কি কোনো ভাবে ভাঙানো যায় ভাঙানো যায় এমন ভাবে ভাঙাইতে হবে যার আমরা কি পাই গুণনীয়কগুলো 3 4 12 তার মানে 4 এর পূর্ণবর্গ হবে মানে রুট হবে নাকি পূর্ণবর্গ সংখ্যা সেক্ষেত্রে 3 4 নেব তাহলে আমরা নিতে পারি কত উপরে থাকবে কত 3 3 তো আমার বাইরে নাকি তাহলে রুটের ভিতরে নেব কত 4 গুণ ফার্স্ট ব্র্যাকেট দেব আমরা 3 রুট 4 গুণ কত 3 তার মানে 3 4 12 তারপর নিচের রাশিতে আছে কত 27 আচ্ছা 27 এর কি এরকম কোন সংখ্যা আছে ভাঙানো যায় পূর্ণবর্গ সংখ্যা কেন 9 পূর্ণবর্গ সংখ্যা 9 এর যদি আমরা 3 3 9 মানে 9 এর রুট করা যায় সেই ক্ষেত্রে আমরা নেব কত এটা ভিতরে 9 গুণ 3 তারপরে প্লাস পরের রাশিতে আছে কত লগ এ উপরে দেখো a কিউব আছে আছে আচ্ছা রুট থাকলে আমরা কি করি রুট বর্গ কাটাকাটি করি নাকি তাহলে ইনটু এই জায়গায় আছে কত b স্কয়ার আর নিচে আছে কত b ইনটু রুট বর্গ কাটাকাটি করলে থাকবে কি a সরি এই জায়গা তাহলে স্কয়ার হবে না স্কয়ার হবে না সমান সমান তাহলে এখানে একটা কাটাকাটি করা যায় যেমন a আর b এর b কাটা যায় তাহলে নিচে আছে a উপরে আছে a কিউব তার মানে কয়টা তিনটা তাহলে তিনটা থেকে একটা কাটাকাটি থাকবে কয়টা a স্কয়ার থাকবে শুধু তাহলে বাম পাশে আমাদের রয়েছে কত log a নাকি এখন এখানে দেখো 4 এর যদি আমরা রুট করি পাবো কত 2 4 এর রুট করে 2 পাবো আর 35 এর কি রুট বসাই দিই নাকি আর নিচে আছে আমাদের কত 2 রুট ওভার কত 30 রাশি শেষ log a 3 এর জায়গায় ইনটু 4 এর রুট করলে হবে 2 নাকি ইনটু 3 এর রুট মানে 3 এর রুট তো আর ভাঙানো যায় না যায় না 9 এর রুট করলে কত হবে 3 ইনটু রুট ওভার 3 মানে এই রুটটা তোমার কয়টা দেখো তো এই রুটটা কিন্তু 9 এর এবং 3 এর তাহলে তুমি যদি রুট ভাঙাও তাহলে 9 এরও রুট দিতে হবে এবং 3 এরও রুট দিতে হবে সেই ক্ষেত্রে 9 এর রুট ভাঙালে কত পাবো আমরা 3 আর বাইরে কি আমার 2 ছিল তাহলে এই দুটো কি আমার বাইরের সংখ্যা হইছে আর এই তাহলে এই রুটটা কি 3 এর উপরে যাবে এই 3 এর উপরে দিয়ে দিছি আমরা উপরে নিচে সেম কেস করছি তারপরে আছে কি দেখো প্লাস log a এটা কি আমাদের শুধু কি ছিল a স্কয়ার না উপরে কিন্তু আমার কাটাকাটি যাওয়ার পর শুধু রয়েছিল কি a স্কয়ার সমান log a উপরে যদি আমরা 2 2 কাটাকাটি করি সেই ক্ষেত্রে আমার কত আছে 30 35 নাকি 35 রে কি আমরা যদি ভাঙাই এরকম যে √5 ইনটু √7 তা সেই ক্ষেত্রে কি আমার √35 হবে 5 7 35 পাবো আর নিচে আছে আমাদের কত 30 সেই ক্ষেত্রে কি √5 ইনটু √6 ভাঙাইতে পারি 5 30 তারপরে প্লাস log a উপরে দেখো কাটাকাটি যায় 3 3 2 2 তাহলে উপরে কি √3 আর নিচে কত √3 তাহলে এটা তো কাটাকাটি যায় তা কাটাকাটি গেলে কি থাকবে আমার 1 কিছু না থাকে কি থাকে 1 তারপর প্লাস দেখো লগ সূচকের একটা নিয়ম হইলো লগের পরে যে বেস থাকবে বেসের পরে যে পাওয়ার থাকবে পাওয়ারের পাওয়ার যদি কিছু থাকে তাহলে ওইটা যাবে বেস হয়ে যাবে কি হইয়া বেস হয়ে যাবে তাহলে বেস যাবে বাম পাশে তাহলে এটা আছে কি 2 তাহলে 2 কি আমরা বাম পাশে আনতে পারি তারপর ডান পাশে আছে কি আমার log a এর পাওয়ার a সমান হ্যাঁ log a দেখো তুমি
উপরে যদি আমরা এই রুটটা আছে কি দোনোটার উপরে, এখন আমি যদি প্রত্যেকটার উপর আলাদা করে দিই কোনো সমস্যা আছে আমার? যেমন √5 ইন্টু √7, নিচে তাকে আমরা আলাদা করে দিই √5 ইন্টু √6 প্লাস লগ। দেখো এখানে কোনো এটা একটা আমাদের সূত্র, লগ সূচকের সূত্র, যে লগের পরে বেস যদি থাকে যা থাকুক, 100 থাকুক 200 থাকুক যা থাকুক, লগের পরে বেস যা থাকবে এর পাওয়ার যদি 1 থাকে সেক্ষেত্রে আমাদের এটার মান হয় 0। কত হবে? 0। এটা লগ সূচকের একটা সূত্র আছে, তোমরা দেখে নেবা সূত্রটা। যেমন আমি তোমাদের দেখাই, এখানে 69 পেজে যে সূত্রগুলো দেওয়া আছে, 69 পেজে যে সূত্রগুলো দেওয়া আছে, এখানে এক দাগের যে সূত্রটি দেওয়া আছে, যেমন লগ বি বেস বি এর পাওয়ার 1, তার মানে লগের সাথে বেস যা থাকুক না কেন এর পাওয়ার যদি 1 হয় সেক্ষেত্রে মান হবে 0। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 0 লিখতে পারি। তারপর প্লাসের জায়গায় প্লাস 2 ইনটু, দেখো লগের পরে বেস যদি বেস যা থাকবে পাওয়ার যদি তাই থাকে সেক্ষেত্রে আমাদের মান হয় কত? 1। এটাও সূত্র, 2 দাগের সূত্র আছে, সমান সমান লগ বেস এ, উপরে √5 কাটাকাটি করা যায়, তাহলে উপরে থাকবে কত? √7 আর নিচে থাকবে কত? √6 প্লাস 0 কোন সংখ্যার সাথে যদি যোগ করে আমরা তাহলে 0ই হবে নাকি? সেক্ষেত্রে আমার এখানে দাও 2 অক্ষে 2, তাহলে 2ই লিখতে পারি আমরা, সমান লগ এ √7 আর নিচে থাকবে কত? √6 নাকি? উপরে একটা সংখ্যা আছে রুট, নিচে একটা সংখ্যা আছে তারও রুট আছে, সেক্ষেত্রে কি আমরা একটা রুটের ভিতরে কি দুটোটা সংখ্যা আনতে পারবো? আর আমাদের যোগ ছিল কত? 2 সমান লগ বেস এ, উপরের সংখ্যা আছে কত? √7, নিচে 6, তাহলে আমাদের রুট উঠে কি বসে লগ সূচকে জানো? হাফ বসে। কত বসে? হাফ। মানে রুট উঠে যাবে এবং ওই সংখ্যার উপর পাওয়ার বসবে হাফ, সমান আমরা লগ সূচকের একটা নিয়ম জানি, লগের বেজের উপর যে পাওয়ার থাকবে এর উপরে যদি কোনো কিছু থাকে, যেমন পাওয়ারের পাওয়ার, সেক্ষেত্রে ওই পাওয়ারটা বেজ হয়ে যায়। কি হয়ে যায়? বেজ। তাহলে আমাদের পাওয়ারের পাওয়ার কত? হাফ। তাহলে হাফকে আমরা বেজ বানাবো, এবং আমাদের ডান পাশের সংখ্যা আছে কত? লগ এ এর পাওয়ার কত? 7/6, আর আমাদের ডান পাশে প্লাস 2 ছিল। এইটি আমাদের নির্ণেয় মান, মানে যোগ বিয়োগ আর কিছু করা যায়, এখানে মান রাখলে হবে। তাহলে এটি হলো আমাদের এক দাগের অ্যান্সার। এখন 2 দাগের অঙ্কটিতে কি বলা আছে দেখো তো। 2 দাগের অঙ্কটিতে যে দেওয়া আছে ওইটা আমরা একটু বোর্ডে উঠাবো। তাহলে এখন আমরা কয় দাগ করব? 2 দাগ। 2 দাগে কি আছে অঙ্কটি দেখো? 2 log 10 to the power 3 নাকি? তারপরে প্লাস 3 log 10 to the power 4, 3 log 10 to the power 10 to the power 4 plus 2 log প্লাস 2 log 5 to the power 5, 2 log 10 to the power 5। আমাদেরকে এই রাশি আমাদের বলছে কি মান নির্ণয় করতে, তাহলে মান নির্ণয় আমরা করব নাকি? ঠিক আছে স্যার। সমান, আচ্ছা বাম পাশে যেটা লগের সাথে থাকবে এটা হলো পাওয়ারের পাওয়ার ছিল, এর জন্য বেজ হয়ে গেছে। এখন আমরা এটার কি করব? আবার পাওয়ারের পাওয়ারে নেব। সেই ক্ষেত্রে আমরা এই সংখ্যাটা নেব কি 3 এর উপরে নাকি? তাহলে log 10 to the power কত? 3, কারণ এইটা ছিল বেজ, এটা যাবে কোথায়? পাওয়ারের পাওয়ার হয়ে যাবে। প্লাস তাহলে এই পাশে কি 3 কি 4 এর উপরে যাবে পাওয়ারে? তাহলে log 10 এর উপরে ছিল কত? পাওয়ার 4, এর উপরে এখন আবার পাওয়ার হবে কত? 3 প্লাস log 10 5 এর পাওয়ার হয়ে যাবে কত? 2 সমান log 10 3 এর স্কয়ার করলে কত হবে? স্কয়ার করে দিন। 3 এর স্কয়ার গুলা দিলাম কেন? দেখো আমরা এর আগে কত একটা অঙ্ক করছিলাম যে log 10 3 এর পাওয়ার স্কয়ার, মনে করো এই রাশিটা আমরা পাইছি। এখন এই রাশিটা থেকে আমরা সমাধান করব, মান নির্ণয় করব। এখন কোন রাশির লগের সাথে যে বেস থাকে এর উপর যে পাওয়ার থাকে, পাওয়ার উপর যদি কোনো সংখ্যা পাওয়ার থাকে সেক্ষেত্রে আমরা কি করি? ওই পাওয়ার দ্বারা আমরা বেস বানাই। তাহলে আমরা লিখি কি 2 log 10 to the power 3, আমরা কি এটা লিখি? তাহলে এখন আমাদের এই রাশি থেকে যদি এই রাশিতে আসতে পারি, তাহলে এই রাশি থেকে কি আমরা এই রাশিতে যাইতে পারবো না? তাহলে এই 2টা আমরা কি করব? যদি আমি এই রাশিতে যাইতে চাই তাহলে আমি 2 নেব। কি 2 নেব নাকি? কোনো ঝামেলা আছে আমার? নাই। তাহলে আমরা কি করব এখন? এইভাবে নেওয়া যাবে?
7 আচ্ছা সেক্ষেত্রে এখন দেখো 3 এর যদি আমরা স্কয়ার করি তাহলে পাবো কত 3 দুগুণে 6 পাবো নাকি 3 3 9 পাবো 9 পাবো স্কয়ার মানে কি ওই সংখ্যাটা 2 বার গুণ ওর সাথে 2 গুণ না ক্লিয়ার তাহলে 3 এর স্কয়ার করলে কত হবে 9 তারপর কত প্লাস তারপরে log নাকি 10 এর পাওয়ার 3 এর পাওয়ার মানে 4 এর পাওয়ার কত 3 তার মানে 4 কয়বার গুণ হবে 3 বার 4 এর 16 4 16 64 3 এর 12 হবে না 4 16 কত 64 তারপর প্লাস log 10 টু দি পাওয়ার 5 এর স্কয়ার মানে কি 5 5 25 সমান দেখো এখানেও log 10 আছে এখানেও log 10 এখানেও কি log 10 নাকি আমাদের যদি বেস সমান হয় সেক্ষেত্রে আমরা বেস কমন নিতে পারবো একটা তাহলে এখানে log 10 কে আমরা কমন নিতে পারবো তিনটা রাশি থেকে আমাদের আনকমন আর কি আছে দেখো পাওয়ার 9 আছে নাকি আচ্ছা পাওয়ার গুলো ছিল কিসে যোগ আকারে এখন এখানে হবে কি গুণ আকারে কি হবে গুণ আকারে আমরা লগ সূচকে জানি পাওয়ার যোগ আকার থাকলে গুণ আকার হয় ভাগ আকার থাকলে বিয়োগ আকার হয় এবং বিয়োগ আকার থাকলে ভাগ হবে গুণ আকার থাকলে যোগ হবে আবার মানে এটা উল্টাটা হবে আর কি এখন এখানে আছে যোগ আকার আমরা বানাবো কি গুণ আকার তাহলে এখানে আমরা গুণ দেব কত 25 এখানে এই তিনটা রাশি কি করব আমরা গুণ করব নাকি গুণ করলে কত হয় দেখি এখানে 9 গুণ 64 গুণ 25 যদি করি সেক্ষেত্রে আমাদের মান আসবে কত 14400 নাকি সমান এটা কিন্তু log 10 নাকি এখন log 10 এর দেখো যে কোনো ক্যালকুলেটর তুমি যদি log ক্লিক করো তাহলে log 10 এর একটা বেস দিয়ে ওরা অঙ্ক কইরিয়ে দেয় সব সময় বুঝছো তো সেই ক্ষেত্রে আমরা বসাবো কি log নাকি তাহলে log যদি বসাই এখন উপরে মান আছে কত 14400 এর মান যদি তুমি সমান করো সেক্ষেত্রে একটা মান দেখাবে ওরা যেমন এখানে দেখাইতেছে যে log 14400 মান যদি আমরা বের করি সেক্ষেত্রে আমাদের মান আসবে 4.15 4.1583 কত আসবে মান 4.1583 এইটি হবে আমাদের নির্ণয় মান দেখো স্যার